গ্রামের বাচ্চারা কিভাবে পুকুরে স্নান করে দেখুন। ওরা কিন্তু এইটুকুটুকু হলেও সব সাঁতার কাটতে পারে, কিন্তু কলকাতার বাচ্চারা এটা পারে না। কিন্তু নমস্কার, ঐশী লাইফ অ্যান্ড সুন্দরবন ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকালবেলা, আর সকালে উঠেই খুব বর্ষা। কাল থেকে তো এমনি খুব বর্ষা হচ্ছে, আর আজও সকালবেলা ভেবেছিলাম মনে হয় আজকে থেমে যাবে, কিন্তু এখনও তো বর্ষা থামেনি। সেই সকাল ভোর থেকে খুব বর্ষা হচ্ছে, আর এখনও ঝিরিঝিরি হচ্ছে। আর বাবা মাঠের দিকে একটু আঁচল পেতেছিল, মানে খালে, ছোট্ট একটা খালে এখানটায় আঁচল পেতেছিল। তো সেই আটলে দেখুন এখানে বাবা এই আটলটায় মাছটা পড়েছিল আটলটায়, কিন্তু হচ্ছে ওই ওই জালটা ওইদিকে দেওয়া হয়নি। আর কানাকানিভাবে দিয়েছে, তো দেওয়ার পরই হচ্ছে মাছটা খুব একটা পড়েনি। কিন্তু আজকে বর্ষা হচ্ছে, খুব চিংড়ি মাছ পড়বে আজকে। কিন্তু আমি ভেবেছিলাম যে সারা রাত চিংড়ি মাছটা আজকে পড়বে, সারা রাত ধরে ধরে। সকালবেলা ভোরবেলা যখন ঘুম ভাঙলো, তখন একটা দেখি বর্ষা হচ্ছে, তো খুব মজা লাগছিল নিজের মন থেকে যে বাবা খালে আটল দিয়েছে, খুব সুন্দর চিংড়ি মাছ পড়বে, কাঁকড়া পড়বে। তো চিংড়ি মাছ দিয়ে আর কচুর ফুল টুল একটা জমজমাট রান্না করব, এটাই ভেবে একটু খুশি হচ্ছিলাম। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি যে অল্প চিংড়ি মাছ পড়েছে, মানে বেশি পড়েনি, 100 গ্রাম পড়েছে। সে শোনা পরপরই মন খারাপ হয়ে গেল যে কচুর ফুল তার খাওয়া হবে না, কারণ বেশি চিংড়ি মাছ না দিলে ওগুলো মজে না। আর গ্রামের দিকের কচুর ফুল একটু টেস্টি ফুল হয়, ওগুলো একটু সুন্দর করে রান্নাবান্নাগুলো করা লাগে। তো সেগুলো তো আর হবে না, তো অল্প পেয়েছে, আর বাড়িতে ওগুলো আছে। আমি এখন ওই মাছগুলো কাটবো, কাটার পরে আর একটু টিওলে যাব জল আনতে। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মাঠে জলে পুরো ভর্তি হয়ে গেছে, চাষিরা ধান রুতে পারছে না। এরা কি জল সরাচ্ছে না নাকি তা কি জানি। না, জল সরাচ্ছে, তো জল সরাচ্ছে মাঠে। মানে এই ড্রেনে আর জল নেই, তো মানে ড্রেন ভর্তি হয়ে আর জল পড়েছিল। এই সামনের মাঠটা একটু জল কম আছে দেখছি, পিছনের মাঠটা জল খুব। হ্যাঁ, আর আর এই পুকুরেও ভর্তি জল হয়েছিল, ওই পুকুরে ভর্তি জল। আর এই ড্রেনটা পুরো কানাখানি ডুবে গিয়েছিল, আমার দিকে কেমন হলো, আর কানাখানি ডুবে গিয়েছিল এই ড্রেনটা। আর মাঠটাও ভর্তি হয়ে গেছিল জলে, মানে এই সমান কোমর সমান জল হয়েছিল। আর পাতাগুলো সব ডুবে গিয়েছিল, ডুবে ডুবে আর পাতা পচে যাচ্ছিল। আর যে কি বর্ষা, কি বর্ষা! কিন্তু এটাও ভালো লাগে, গ্রামের দিকে বর্ষা হলে যে পরিবেশটা মানে খারাপ লাগে এটা না, মানে সুন্দরই লাগে। শহরে ওদিকে সোনারপুরেতে থাকি, তো বর্ষা হলে চতুর্দিকটা যেন ডুবে যায়, নালি নালি, তো জল ছড়াতে অতটা জায়গা নেই, যেন ভরাট হয়ে আসে। আর চারিদিকে যেন সে কেমন একটা লাগে। কিন্তু এই দিকটা একটু খোলামেলা, বর্ষা হলে অসুবিধা হয় না, মানে জল আবার চলে যায়। আমাদের এই জায়গায় যে যখন জল যতই হোক না কেন, এখানে মানে নদী আছে, গেটের ব্যবস্থা আছে, মানে জল বের করার একটা সুন্দর পরিষেবা আছে, ব্যবস্থা আছে। তার জন্য এদিকে নদী থাকলেও অতিরিক্ত বর্ষা হলেও এদিকটা অতটা ডুবে পারে না। হ্যাঁ, এই না দেখো বাবা কত সুন্দরভাবে জল সরিয়ে ফেলছে, দেখো পাইপ দিয়ে পুকুর থেকে জল বার করে নিচ্ছে, দিয়ে ড্রেনে দিয়ে দিচ্ছে, ড্রেন থেকে নদীতে। হ্যাঁ, ওগুলো আমার বাবাই পারে, ওগুলো তোমার দ্বারার কাজ নয়। না সেটা ঠিক। তুমি শুধু জানো বা
বাবা এগুলো খুব ভালো পারে, নালে দিয়ে জল বের করে এগুলো। আর এত বর্ষা হচ্ছে, যখন গরম পড়ে তখন ভীষণ গরম পড়ে, আর বর্ষা হলে খুব বর্ষা হচ্ছে, কিন্তু তবুও ভালো লাগছে, মানে গরমটা নেই। আর হ্যাঁ চতুর্দিকটা যে গ্রামের দিকের যে একটু খোলামেলা পরিবেশ, এর জন্য দুর্দান্ত লাগে। চারিদিকে গাছপালা, খুব সবুজ। সুন্দর পরিবেশ, গাছগুলো একটু নিঃশ্বাস নিতে পারছে এই বর্ষাকালে হয়েছে বলে। হ্যাঁ। মানে গরমকালে যা অবস্থাতে ছিল। আর সকাল থেকে তো বাইরে বেরোতেই পারছি না, কালকে হ্যাঁ সারা বিকেল বাইরে বেরোতে পারিনি, সোনামাকেও বাইরে বের করতে পারিনি। সোনামা ঘরের মধ্যে পড়ে পড়ে যেন বোর হয়ে যাচ্ছে। তা আমি এখন এই সকালবেলা ভাবলাম যে বাবা আটল কোথায় দিয়েছে, মা একটু আগে বলছিল যে আটলটা মাঝখানে দাওনি, চিংড়ি মাছ পড়িনি, তা আটলটা হ্যাঁ, মাঝখানে দিতে হতো, দিলে মাছটা আরো বেশি পড়তো, ওই জন্য তো করিনি। হ্যাঁ, মাঝখানে না দেওয়ার জন্য আর পড়িনি, অল্পই চিংড়ি মাছ পড়েছে। আমি ওই চিংড়ি মাছটা দিয়ে একটা কিছু, আর একটা কিছু নয় ভালো কিছু রান্না করে নেবো। তো এসো তাহলে বাড়ির দিকে যাই, দেখি রান্না বান্নাগুলো করবো, আবার টিউবওয়েলে যেতে হবে। আর রাস্তায় তো ওখানে দাঁড়িয়ে একটু বর্ষা উপভোগ করছিলাম, খালে জল সরছে, মাছ কীভাবে সবাই ধরছে ওগুলো দেখাদেখি করছিলাম, তখন দাঁড়িয়েছিলাম। এখন বেলাও হয়ে যাচ্ছে, রান্না বান্না করবো বলে আবার টিউবওয়েলে যাবো বলে বাড়িতে চলে আসলাম। আর এখানে এসে আমি চিংড়ি মাছ কাটতে বসে পড়লাম। আর এই যে আজকে বলছিলাম চিংড়ি মাছ বেশি হয়নি, এই যে হ্যাঁ, আজকের অন্য দিনের তুলনায় আজকের অনেক কম হয়েছে। আজকের অনেক কম হয়েছে। আজকে বাবা সেই ওই মাছখানে আটল দিইনি, ওই জন্য কানায় দিয়েছিল তো, আর কানায় চিংড়ি মাছগুলো একটু কম হয়েছে, মাছখানে দিলে হতো। হুম। তাই 100 চিংড়ি মাছ হয়েছে আজকে। মা বলছিল পুঁই শাক দিয়ে রান্না করতে, পুঁই শাক দিয়ে রান্না করলে খুব মজা যেত। এখন কি দিয়ে হয়, ও কি দিয়ে রান্না করবো দেখতেছি তো। পুঁই শাক পাওয়া যাবে? মা বলছিল যে পুঁই শাক, মানে এই বছরে কি হয়েছে, অত্যাধিক বর্ষা হচ্ছে না, অন্য অন্য বছরে এই গ্রামের দিকে ভীষণ বর্ষা মানে কম থাকে, মানে একটু কম থাকে, ওর জন্য মানে ভেন্ডি পুঁই শাক বাড়ির সবজি, প্রতিবারই সবজি এই বর্ষার সময় ভরে যায়, কিন্তু এত বর্ষা হচ্ছে যে পুঁই শাক ভেন্ডি কারো বাড়ি হতে পারলো না, গাছ মারা গেছে। এখন মা বলছে কোথার থেকে খুঁজে আনবো, দাঁড়া, কিন্তু পুঁই শাকেই খেতে হবে। তা পুঁই শাক আর চিংড়ি মাছ তো ভালোই লাগে, ওই জন্য মা বলছে। হ্যাঁ, পুঁই শাক আর চিংড়ি মাছ তো ভালোই লাগে। আর বর্ষা হচ্ছে, ভীষণ বর্ষা হচ্ছে না। হ্যাঁ, খুব বর্ষা হচ্ছে, বর্ষা তো থামছেই না, সেই সারা রাত হলো, আবার এই এখন। আর এই মাঠে এই বর্ষা হচ্ছে, মাঠে জল জমে গেছে, আর মনে হচ্ছে শাক জাল দিয়ে আর ছ্যাঁকা মারি, মানে শাক জাল দিয়ে ঘুরে ঘুরে মাছ মারি, চিকড়ার জাবলা, কইয়ের জাবলা, এই সমস্তগুলো পড়ে। ছোটবেলার কথা মনে পড়ছে নাকি? ছোটবেলায় তো মানে ওই সেই ওই যে ওই রাস্তা আছে ওই সাইডে না, হ্যাঁ, ওই রাস্তায় বড় মাঠ, আর ওই রাস্তায় ভরে যেত জল, আর ওই জলে একটা মাটির ঘর, সবাই পাড়ার সব মেয়েরা, সবাই বাচ্চারা সবাই তখন ছোট ছিলাম, একসাথে হয়ে আর ওই মাঠে যেতাম, ওই ঘর নিয়ে আর চাক জল নিয়ে মাছ মারতে গিয়ে আর ছ্যাঁকা দিতাম, দিয়ে ছ্যাঁক ঘুরে 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 ছ্যাঁকা দিয়ে দিয়ে, আর ওই টেকরার জাবলা, কইয়ের জাবলা, এগুলো মারতাম। তাহলে চলো, এখন হচ্ছে তোমার সে বান্ধবীগুলো ডাকো, আবার বেরিয়ে পড়বে। এখন আর হয়, এখন আর হবে না, এখন জোকের ভয় করবে, তখন জোকের ভয় করতে হবে। জোকের ভয়, বাবা তাই বলছে যে আমি রুতে যাব আর আমার সাথে ওইখানে যাবে, আমি বলছি আমি যাবো না, জোক বাবা যাবে রুতে। আরে না, তুমি তো পারো, একটু যাবে। আমি যাবো না, জোক ভয়ে সোনামায়ের বাবাকে যেতে বলছি, তা আমার থেকে সোনামায়ের বাবার জোকের ভয় বেশি, মানে
বেশি নেই। এবার চিংড়ি মাছটা কাটার পরে আর একটু কলে যাবো দুজনে, বুঝলে? হুম হুম। গ্রামের বাচ্চারা কিভাবে পুকুরে স্নান করে দেখুন। ওরা কিন্তু এইটুকুটুকু হলেও সব সাঁতার কাটতে পারে, কিন্তু কলকাতার বাচ্চারা এটা পারে না। কিন্তু এদের কোনো ভয় নেই, সবাই সাঁতার কাটতে পারে। স্কুল যাবে তার আগে সব চান করছে পুকুরে। আর একসঙ্গে সব চান করে স্কুল যাওয়ার আগে। দেখি দুজনের মধ্যে কে আগে সাঁতার কাটে ওই পারে যেতে পারে। আবার ওপারে তো চলে এসো। তোমরা উঠে পড়ো, বর্ষার দিন বেশিক্ষণ থেকো না, ঠান্ডা লেগে যাবে কিন্তু। সব উঠে পড়লো, এইবার সব স্কুলে যাবে। এই নারকেল বই আনা থেকে তো পড়ে যাবে তো। নারকেল তোমরা তো কেউ বসছো না, তো তুমি বয়ে নিয়ে এসো। আমি তো একাই নারকেল বসছি। সেদিনে কাঁচা নারকেল বাবার ফাটতে বলেছিলাম, আর সেই কাঁচা নারকেল একটার জায়গায় মানে দুটো ফাটতে বলেছি, দুটো তিনটে, আর বাবা দুটো তিনটের জায়গায় সেই 7-8টা করেছে, 10-12টা মনে হয়। এর বয়ে নিয়ে এসো, ওই নারকেলের কাঁড়ি এখন খাওয়া লাগবে। বয়ে নিয়ে এসো। আর রূপায়ণ রেডি স্কুল যাওয়ার জন্য। আর এদিকে তোর নাম কি? ফুলঝুরি? ঋত্বিকা। রূপায়ণ রেডি হয়ে গেছে। আমাদের ফুলটুসি এখনো রেডি হয়নি। আমাদের ফুলটুসি দেখুন ল্যাংটা হয়ে আছে আমার কোলে। ফুলটুসির স্কুলে নিয়ে যাও। এ দুটো তিনটে করে নিয়ে এলে তো সারাদিন লাগবে গো। আমি কোন কথা বলতাম? আয় 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 না তাড়াতাড়ি নাও, আবার কলেজ যেতে হবে। সীমা বলছে বালতিতে করে ভর্তি। হ্যাঁ তা ঠিক বলেছ, তোর ভিতরে তো অনেকটা ধরবে। এখন বার হয়ে পড়লাম, টিউবওয়েলের দিকে যাব। দুজনে একটু দুই কলসি নিয়ে সাইকেলে বেঁধে যাব, কারণ আমি একা যাচ্ছিলাম নিয়ে আসতে, তো বাড়িতে জল নেই, আবার কখন বর্ষা আসবে, ওই জন্য দুটো কলসি সাইকেলে বেঁধে নিয়ে আর দুজন যাচ্ছি। আর কলটাও অনেকটা দূরই, কাছাকাছি যে কলটা আছে একটু নোনা জল, ওর জন্য নোনা জলটা খেতে পারি না। আর সামনে আর একটা কল আছে, সেটা খারাপ হয়ে গেছে, ওর জন্য আরেকটু দূরে যেতে হবে, ওই জন্য দুটো কলসি নিয়ে বার হয়েছি। চলো জলটা এনে নিই, নাহলে আবার বর্ষা, এমনিতে তো ঝাঁকুনি বর্ষা হচ্ছে, আর এই চান করার সময় রান্নাবান্নার সময় গিয়ে ভিজে ভিজে না হলে, যদিও বর্ষায় ভিজে যায় তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু বিকালে আর যেতে পারবো না, বিকালের দিকটা যেন আরও বর্ষা হয়। ওই জন্য যে কলসি দুটো মানে সাইকেলের পিছন দিকে বাঁধলাম। আর একটা তোমার মাথায় তুলে দিলে হতো না? আর একটা মাথায় তুলে দিলে হতো। ঐশীর বাবার বলছি যে আর একটা তোমার মাথায় তুলে দিলে হতো, তা ও বলছে যে
মাথায় তুলে দিলে তো জল আর একটু বেশি আসতো। যদি একটা কলসি মাথায় আর দুটো কলসি সাইকেলে, এক হাত দিয়ে সাইকেল চালাবে আর একটা মাথায়, তাহলে আরো বেশি ভালো হতো না? দাও। চল। আরে এই যা জল এমনি তাই কতদিন হবে না? আর ওই এই দুই রাস্তাটার এই কুল দিয়ে সব পুকুর আর পুকুর, দেখুন পুকুর আর পুকুর। আর এই কোলটা দিয়ে বড় লম্বা ছোট্ট একটা ড্রেন টাইপের মতো। এই যে জল ছেড়েছে না, এই জলটা আমাদের যে এখানে গেট আছে আমি বলছিলাম, ওই গেটে অনেকটা বর্ষায় ডুবে গেছে, তার জন্য এই জল ছেড়েছে। সেই জলগুলো এই যে দেখুন ড্রেন দিয়ে সরে সরে বেরিয়ে যাচ্ছে, ওর জন্য আমাদের এই দিকটা ডুবে না। দাঁড়াও, আমি তো পিছিয়ে পড়লাম। আর ওদিকে বর্ষা হওয়া, বিকালে বর্ষা হওয়ার ভয়ে এখন সবাই জল এনে নিচ্ছে। দেখুন এও তো যাচ্ছে আর ওইদিকে সবাই আসছে, ওই জন্য অবশ্যই তোমার জামাই ডাকতেছে জল আনার জন্য। পিসি এই যে ছোট পিসিদের বাড়ি, এইটা ছোট পিসিটা আগে এই বাড়িতে থাকতো, এখন ওই সাইডে বাড়িতে চলে গেছে। এইটা এই ছোট পিসিদের বাড়ি, আমার নিজের ছোট পিসি। আর ওই ঠাকুর ঘরটায় পিসির যা বড় যা পুজো দিচ্ছে, তাই জন্য একটু ডেকে কথা বললাম। পুজোটা ওই ঠাকুর ঘরটায় পিসি একটু জানো, ওই ঠাকুর ঘরটায় পিসি আবার বড় তো পরে ওদের এই মনসা ঠাকুর ঘর খুব জাগ্রত, মানে আর ওই ঠাকুরদা ওঝা, মানে সাপের ওঝা। সাপে যদি কোনো বিষাক্ত সাপে কাটে কারুর, ওই পিসির শ্বশুর মানে ওই ঠাকুরদাদা ঝাড়ান করলে ওই বিষটা পড়ে যায়। তাই যত বড় সাপে কাটুক, ওই পিসেমশাই তারপরে পিসেমশাইয়ের বাবা ওই ঠাকুরদা ভীষণ ওঝা জানো, ওই জন্য ওদের বাড়িতে এখন প্রযুক্তির সঙ্গে সঙ্গে ওটা সব বার হয়ে গেছে। এখন তো সব আর বাবা আর ওই ওদের ওই ঠাকুর ঘরটা খুব জাগ্রত। মনসা বুড়িটা এত সুন্দর, যা সবাই মানসিক মানত করে ওখানটায়, যদি কারোর কোনো অসুবিধা হয়। এই যে একটা গেট, এই গেটটাই দেখুন এই জল সরছে, এই বড় গেট করা, এই জল সরে এই ড্রেন দিয়ে বার হয়ে, এই দেখুন বার হয়ে চলে যাবে। এই যে চলো, কলসি দুটো বাঁধাচ্ছে কিন্তু খুব সুন্দর করে। না বাঁধলে তো আবার পড়ে যাবে। হ্যাঁ, এই দিকে এই একটা জ্বালা, কলসি নিয়ে জল ফুরিয়ে গেল আর কলসি নিয়ে বাড়িয়ে পড়ো টিওয়ালের দিকে জল আনার জন্য, তাই না? আর কলকাতায় হলে এতক্ষণ জলের একটা ড্রাম অর্ডার করে দিলেও দিয়ে গেল। এই কলের টিওয়ালের জল খায়, এই দিকের মানুষের খেয়ে খেয়ে অভ্যাস, তো এরা আবার ওই ড্যামের জলটা খেতে পারবে না। ওই জলটা আবার একটু ফিল্টার করা জল, তো আরও পরিষ্কার, ওর জন্য খেতে পারে না এই দিকের জলটা। ওই সে কী করছো? অকাজ করে বসা হলে এত অকাজ করছো কেন? একটা পিসি এখানে ডাল ভাঙাভাঙি করছে, রান্না করবে। ওই সেদিন পায়েস নিয়ে এসছে। ও তুমি তো আর থাকতে পারো নি। আর ওদিকে বাবা এই মাঠে তো রোয়া হয়ে গেছে, তো এই মাঠটায় বাবাদের জমি আছে, কিন্তু ওই সেই দূরে ওই ছোট ছোট গাছগুলো দেখাচ্ছে, ওই মাথায় ওই দিকটা। আর সবার দোকানে আজ এখন যাবে দোকানে? টাকাটা দিয়ে আসতে হবে। ও বাবা এত বেলা হয়ে গেছে, কখন যাবা? বিকালের দিকে গেলেও তো হতো। না, টাকাটা দিয়ে আসতে হবে। এখানে যাবো আর আসবো।
কি করে যাব আর আসবো? আর মাঠে সবাই রোয়া ছাওয়া করছে, এই যে মাঠটা রুতে রুতে সব ভরে গেছে, এই যে সবাই রোচ্ছে, এই যে গিয়ে একবার আর দিয়ে আসবে। টাকা গিয়েই মাত্র দিয়ে আসবে, আর আমি এখানে দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, তা যাও তুমি, কলসি লাভিয়ে দিয়ে যাবে নাকি রেখে দেবে? তা কেন কলসি লাভাবে কেন? তুমি সাইকেল চড়তে পারো তো? সবসময় তো গাড়ি চড়ো। বাহ, ওই তো ভালো লাগছে তো। একটু গ্রামের দিকে এসে এই ছোটোবেলার সাইকেল চড়ে স্কুল যেতে একটু দেখাও, দেখি আমরাও। এই মাঠটাই রোয়া হচ্ছে, সব রোয়া হয়ে গেছে, সব আর এই পাতা মেরে রেখে দিয়েছে সবই। আর একটু বর্ষা থেমেছে তো, সবাই ঘরের ভিতরে ছিল, সবাই রাস্তার দিকে বার হয়েছে এক এক করে। ছাগলগুলো বাইরেও বার করে দিয়েছে। ও তো একা একা চলে গেল, আমি আর যেতে পারলাম না। বাবারে এইখানটায় এত রৌদ্র, আবার রৌদ্র উঠেছে, আমি দাঁড়াতে পারছি না, ওই দিকটা তাকাতে পারছি না। ওই একা একা চলে গেল। আমি একটু ভাবলাম যে দোকানে যাব, আমি একটু গেলে এই বর্ষার সময় একটু খাবার টাবার কিনতে পারতাম, তা আমাকে আর নিয়ে গেল না। ও বলছে আমি একা একাই যাই, তোমাকে আর কষ্ট করে আসতে হবে না, কারণ ওখানে তো আর দাঁড়াবো না। আর আমি গেলে একটু গল্প গুজব করি, বড় বাপের বাড়ির দিকে তো সবাই আসলে খুব আনন্দ হয়, আর সবার সাথে একটু কথা বলি, আর যার ধারে যাই তার ধারে অনেকক্ষণ করে গল্প করি, ভালো লাগে। আমি চলে গেলে তাদেরকে আর পাবো না, ওই জন্য যেখানে যাই অনেকক্ষণ করে গল্প করি। আর ও ওই জন্য আমাকে নিয়ে গেল না, বলে তুমি গল্প করতে গেলে দেরি হয়ে যাবে, আর তোমাকে নিয়ে গেলেই তুমি গল্পে বসে পড়বে। যেহেতু রান্নার বেলাও হয়ে গেছে, তাই জন্য ওই একা একাই চলে গেছে, আমি আর যাইনি, আমি আর যাব না। আমি বলছি আমি আর যাব না, ওই একা যাক। আর রৌদ্র থামে, বর্ষা থেমে রৌদ্র বার হয়েছে। কোথায় যাচ্ছ? এই তো গরু বাঁধবে। গরু? ওই কাকিমার জল নিয়ে এসছে, এই দেখুন গরুর জল দেবে। গরু কোথায় কাকি? ওই এর মধ্যে, গোয়ালের মধ্যে। এই গ্রামের দিকে সকালবেলা উঠে এই থালা বাসন মাজো, উনুন গোবর দাও, ঘর বারান্দা গোবর দাও, ছাগল বার করো, গরু বার করো, গরুর জল খাওয়ানো, কলের থেকে জল আনা, এগুলো যেন একটা গ্রামের দিকে বাড়তি কাজ। এই দিকে মানুষ এইগুলো করে আর কি, কিন্তু শহরের দিকে একটু মানুষ মানে পরিষেবাটা পায়। ঘরের মধ্যে গ্যাসে রান্না, উনুনে রান্না করতে হয় না, গরু ছাগলগুলো নিয়ে কাজ করতে হয় না। কিন্তু ওই দিকে আবার কেউ ব্যবসা সূত্রে, কেউ চাকরি সূত্রে বাইরের দিকে ট্রেন চড়ে সকালবেলা উঠে, সে একটা কষ্টকর, একেবারে যে ওখানে সুবিধা তাও নয়। কিন্তু এরা একটু খোলা হাওয়ায় খোলামেলা গ্রামে কাজ করতে পারে, নিরিবিলি টাইপের মতো। আর ওই সোনামাইয়ের বাবা তো চলে আসলো, আর দুজনে আবার টিউবওয়েলে আসলাম জল নিতে। এখানে কিন্তু একটা ছোট স্কুল, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, ছোট একটা স্কুল, শিশু শিক্ষা কেন্দ্র। এখানে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে। আর এই স্কুলে বাচ্চাদের এই কলটাই আমরা নিতে আসছি, কিন্তু এখানে জল নিতে দেয় না, যেহেতু ওদের ব্যক্তিগত স্কুলের কল তো। এবার সাধারণ মানুষের জল এখান থেকে নিতে দেয় না এনারা। তবুও শুধু ওই দিকের কলগুলো খারাপ হয়ে গেছে, তার জন্য এখানে এসে একটু নিতে হচ্ছে। আর ওদেরকে বলে, না হলে দিত না। আর একদম 11টার থেকে তো 3টে পর্যন্ত একদম নিতেই দেবে না, তারপরে তবু একটু নিয়ে যাও এরকম। তো স্কুলে কলে এখানে চলে আসলাম। আর এই যে দেখুন আবার একটু রৌদ্র উঠেছে, এই যে স্কুলটা এই এখানে আমরা লেখা আছে দেখুন, লিখেও দিয়েছে যে কলে স্নান করবেন না, বেলা 11টা থেকে 3টা পর্যন্ত জল নেওয়া যাবে না।
ওরা লিখেও দিয়েছে অলরেডি। আর এই যে এই ছোট বাচ্চারা এখানতে রান্না, এখানে এদের জন্য রান্না হয়। এই যে সেই রান্নাঘরটা, এটা কিন্তু আমার একটা দাদার বউ, ও রান্না করছে। এই যে স্কুলে রান্না করে, এখানে বাচ্চাদের এখানে রান্না করে, আর এই যে হাঁড়ি, এই বড় হাঁড়িতে করে রান্না করে এখানে এদেরকে আবার এই ছুটির পরে দেওয়া হবে। কি রান্না হবে ওই আজকে? পেঁপে আলু সয়াবিন, একটা তরকারি। উনুনটা কিন্তু খুব সুন্দর। এরকম স্কুলে সচরাচর এত সুন্দর উনুন দেখা যায় না। অন্যান্য প্রাইমারি স্কুলে, শিশু শিক্ষা কেন্দ্রে, যে মুখার্জিগেরে ওই স্কুলটা একদম, সে উনুনটা ওর মধ্যে কেমন একটা, জানো তোমাদের ওই মুখার্জিগের স্কুলই। স্কুল বন্ধ হয়ে গেছে। এই যে এই উনুনটা দেখুন কত সুন্দর করে তুলেছে এখানে, তুলে আর এই পরিষ্কারও আছে, খুব পরিপাটিও আছে। আর এই রাস্তাটা দেখুন, এই যে ফাঁকা রাস্তা, তার মধ্যেখানে এই স্কুলটা, এখানে পাশাপাশি কোনো আর বাড়ি ঘর নেই। ওই যে দেখুন এই রাস্তাটা চলে গেছে, ওই ফাঁকা রাস্তা একদম। এই রাস্তাটা বিকালবেলা আমরা আগে ছোটোবেলায় ঘুরতে আসতাম। ছোটোবেলায় এখানে ঘুরতে বলতে খেলা করতে আসতাম, ফাঁকা রাস্তায়, মানে খেলা করতে সুবিধা হতো। আর এই যে মাঠটা বলছিলাম যে আমরা চাকজাল ছেঁকা দিতে যেতাম, এই মাঠটায় আমরা সেই ছোট ছোট চাকজাল নিয়ে আর ঘট নিয়ে আসতাম। ঘটগুলো এই রাস্তার উপর দিয়ে দেখুন, এই রাস্তার উপর দিয়ে বসিয়ে রাখতাম, আর চাকজাল ঘুরে ঘুরে ছেঁকা দিতাম। আর কইয়ের জাবলা, টেংরার জাবলা পড়তো খুব। আর এই বর্ষার সময় এই আনন্দটা আমরা খুব করতাম, পাড়ার সবাই ভাইয়েরা, মানে তখন ছোট ছিলাম, ভাইয়েরা, দাদারা, আমাদের বয়সের উপরে যারা আছে, দাদারা, দিদি করে, আর ছোটো ছোটো ভাই বোনেরা সব একসাথে এসে এখানে ঝাঁক বেঁধে এই চাকজাল টানতাম। এখান থেকে সব লাইন দিয়ে ঘর। আর এই যে ধান রোয়ার পরে ধানগুলো ভাদ্র মাসের দিকে বড় হবে, তখন এখানে পাটে পাটে মা, জেঠিমা, কাকিমারা সব বিকালে ছাগল নিয়ে আসবে, এসে এখানে চড়াবে, আর ওই মাঠে ছিপবে, কই মাছ ধরে বিক্রি করবে। এত সুন্দর সেই দিনগুলো খুব মনে পড়ে, কিন্তু আর ফিরে পাবো না। খুব খুব সুন্দর লাগে, ভাবলে তো মনে হয় যেন সেই ছোটোবেলার জীবনেই ফিরে। ওই বাড়ি যাচ্ছ? হ্যাঁ। তুমি তো কম বোতল ভরেছো। হ্যাঁ, তোমার কম বোতল। ওই যে আমার ওই মঙ্গল কাকা বাড়ি জানি না, ওদের বাড়ি ওরকম বেশি। তোমার কাজটা আমার দ্বারা করে নিচ্ছ। আর সোনার মায়ের বাবাকে এই যে এই সাইকেলে করে নিয়ে এসে আবার ও টেনে টেনে জল ভরছে। ওই যে ওর মধ্যে ছেলা, আমি আবার বোঝেন না সেই। আর আমার এই কলটা টানতে কষ্ট হয়, ওই জন্য আমি ওই ডান্ডিওয়ালা কলটা টানে, ওইটা খুব আমার ভালো হয়। আর ও এই টানাটানি করছে, এই যে দেখুন, এই যে কল টেনে টেনে আমাদের এইখানে সবাই জল নিয়ে যায় এইভাবে। এই যে এখানে ভরো জল। আজকে কি রান্না হবে? বৌদি বললো পেঁপে আলু সবে, ওই বৌদি বলছে, আমাদের বৌদি। ওই বৌদিটা কিন্তু দাদার বন্ধুর বউ। আমার দাদা না, এটা একদম ওই বৌদি না, দাদার নিজের, মানে একদম নিজের। দাদা ছোটোবেলায় অসুস্থ হয়েছিল, গায়ে ঘা হয়েছিল, তার সারছিল না, মরে যাচ্ছিল। তা এই দাদার সাথে বন্ধু বলিয়ে দিলে তারপরে অসুস্থ একটু কমে গেছিলো। সেখান থেকে সেই বন্ধুর বউ বৌদি, খুব ঘনিষ্ঠ, বুঝলে, খুব কাছের। বলছি ধরছে আবার। এই বৌদি ছিল, বৌদি এই ভাইয়ের এক বউ ছিল, বউর সাথে জোট বেঁধে কলসি ধোয়াতো, আরো ভালো লাগতো সুমন্দির বউ। বিকেলবেলায় এই মাঠগুলো আসলে হয়, বুঝলে, চাকজাল ছেঁকা মারতে। সে ছোটোবেলায় কী করে চাকজাল ছেঁকা মারতাম তোমার একটু দেখিয়ে দিতাম।
এই যে মাঠটা, আর মাঠটা আর এই মাঠ বরাবর রাস্তা হয়েছে, মানে এখানে কোনো বাড়ি নেই, যেখানে বাড়ি সেখানে ইটের রাস্তা, কাঁচা রাস্তা, আর যেখানেগুলো বাড়ি নেই সেগুলো ঢালাই রাস্তা। কারণ কেন ঢালাই রাস্তা? এই রাস্তাগুলো বাজারে যাওয়ার, যে রাধানগর বাজার আছে, এই বাজারে যাওয়ার জন্য এই রাস্তার করা। মানে এই বাজারে বাইক, গাড়ি, সাইকেল নিয়ে যারা যাবে তারা এই রাস্তা দিয়ে চালালে খুব তাড়াতাড়ি গিয়ে উঠবে রাধানগর বাজারে। এই রাস্তাটা ঠেকেছে একদম সেই রাধানগর বাজারে, এর জন্য এই রাস্তাটা করা। মানুষ যে বাস করে, করে না, করলেই যে করতে হবে এটা কোনো গল্প নেই। মানে মানুষ বাস করে না, তবুও এই রাস্তাটা করা লেগেছে, কারণ খুব গুরুত্বপূর্ণ রাস্তা এটা। রাধানগর বাজারে যাওয়ার জন্য খুব ভালো সুবিধা। এই যে দেখুন, এই যে রাস্তা বরাবর চলে গিয়েছে, ওই যে ছোট ছোট এই রাস্তাটা গিয়ে ওই যে ছোট ছোট গাছগুলো দেখা যাচ্ছে না, ওই ওর কুল দিয়ে এইভাবে চলে গেছে রাস্তাটা। কলের থেকে জল নিয়ে আর রান্নাঘরে আসলাম, এসে দেখি মা কেটে কুটে রেখে দিয়েছে। কারণ টিওলে যখন জল আনতে গেছি তখন ওখানটায় ও একটু দোকানে গিয়েছিল, যাওয়ার পরপরই একটু দেরি হয়ে গেছিলো। দেরি হয়ে যাওয়ায় সেই মাও ভেবেছে যে আর রান্না করতে করতে দেরি হয়ে যায়, মায়ের খিদে লেগে যায়। আর আমি টিওলে আসতে দেরি করছি বলে মা সব কুটে কুটে গুছিয়ে রেখে দিয়েছে। এই যে এই কাঁকরোল দিয়ে, আর এই যে কাঁকরোল দিয়ে আর আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ভাজা হবে। আর এই যে কাঁচকলা, এখানটায় কাঁচকলা কাটা, এই যে এই কাঁচকলা দিয়ে, আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। বেশি কিছু আর রান্না করছি না। মা বলেছিল, মা একটু আতপ চাল ভিজিয়ে দিয়েছে। মা বলেছিল যে রান্নাটা হচ্ছে ওই আলু বেটে, যে আলু একটু ভিতরে পোকা পোকাগুলো কেটে ফেলে দিই, ওগুলো তো আর তরকারিতে দিলে না, ঝোল তরকারিতে একটু সেদ্ধ হতে চায় না। তা মা বলেছিল যে ওইগুলো হচ্ছে কেটে আর শিলে বাটা বুটো করে, আর ওই চালের গুঁড়ো দিয়ে আর কি চপ করা, আলু বাটার চপ। তো ওটা আর করতে পারলাম না আজকে, কারণ মা সেই দেরি হয়ে যাচ্ছে বলে, আর বাটার কথা আমার, মা পেরে উঠেনি। আর দুপুরও হয়ে গেছে, মাও বলছে খিদে পেয়ে গেছে, ঠাকুর ভোগ দিতে হবে, সোনামাকে চান করাতে হবে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও। আর সোনামাকে স্নান করাতে হবে, ঘুমিয়ে গেছে, মা আমাকে ডাকছে যে সোনামা ঘুমিয়ে পড়েছে। তা মা পুজো টুজো দিতে যাবে বলে একটু দেরি হয়ে গেছে, এই জন্য আর দুটো তরকারি রান্না করছে। আর ভাত তো এদিকে হচ্ছে, এই যে উনুনে, এই যে কাঠের উনুনে রান্না হচ্ছে ভাত। আর এই সাইডটা ঘুটে, উনুনের পাশে ঘুটে আর গাদা, আর উনুনটা এই জ্বলছে, ভালোই জ্বলছে। বড় হাঁড়িতে করে আর ভাত বসিয়ে দিয়েছে, মানে দুবেলা, রাত্রেবেলা বা ঝড় হয়ে, আবার গ্রামের দিকে কারেন্ট থাকে না, ওই জন্য মা বলছে 2 বেলা রান্না করে নে বেশি করে। তো তরকারিটা আমি আর বেশি করে করছি না, 2 বেলার রান্না করব। তা সোনা মাও দেখি কান্নাকাটি করছে চান করবে বলে। আর ভাত হয়ে গেছে, মানে ফুটে উঠেছিল, পুরো কমপ্লিট আমি করতে পারিনি, কারণ দেরি হয়ে যাচ্ছে। ভাত পুরো কমপ্লিট করতে হয়ে গেলে আমি এদিকে তরকারি রান্না করতে পারবো না। তা ভাতটা আমি এই যে এখানে লাবিয়ে রেখে দিয়েছি, এই যে হাঁড়ি আমি লাবিয়ে রেখে দিয়েছি, কারণ ভাত কমপ্লিট করে সেদ্ধ চালিয়ে ভাত দেরি হবে। আর এখানে ভাত, এই দিকের ভাতগুলো এখানে সেই শক্ত, খুব বড্ড মোটা মোটা চাল, ওই জন্য খুব শক্ত। বাবা, আমি একা একা ক্যামেরা করছি, ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। তারপর এই ক্যামেরা করতে প্রবলেম হচ্ছে, কিন্তু কিছু করার নেই। সোনামের বাবা একটু ওর মামা ডেকেছে, ওর মামা সে যাবে একটু অনলাইনে, ওখানে কি দরকার আছে, তোর বাবাকে নিয়ে যাবে, তো ও সেখানে গেছে, ওই জন্য আমি একা একাই ক্যামেরাটা করছি। একটু অসুবিধা ভুলভাল হবে।
লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে ওখানে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা আমি বলছি কাঁচা লঙ্কা, মা শুনছে কাঁচা লঙ্কা। মা মা শুনতে পারিনি, আমি কড়াই শুনতে নাচ্ছিলাম তো, আর দূরের থেকে বুঝতে পারিনি। মা যাবে স্নান করতে, মাকে বলছে আমি রান্না করতে লাগি, তুমি ঠাকুর ঘরে স্নানটা করে ঠাকুর পুজোটা দিয়ে নাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আবার বর্ষা এসে গেলে মা তখন যেতে পারে না। আর আমি ভাতটা লাবিয়ে আর ভাজিটা আমি করে নিচ্ছি। এই যে ভাজিটা আমি বসিয়ে দিয়েছি, এই যে এখানে একটা কাঙ্গুল ভাজিটা বসিয়ে দিয়েছি। আর কাঠের উনুন তো দেখুন জ্বলছে এত জোরে, মানে যখন একটু আগুন হয়ে গেছে তখন খুব জ্বলছে। এই যে আর দেখুন কত জ্বলা জ্বলছে। ভাজাটা আমি বসিয়ে দিয়েছি। আর এই গলার চেনটা সে লেগে যায়। জলপাটটা আনতে মনে ছিল না, আর জলপাটটা আনলাম, ঘরে তো কেউ নেই। আর বাইরে তো খুব বর্ষা হচ্ছে, এখন একটু থেমেছে। আমি রান্না বান্না করে একবারে স্নানটা করে নেব। আর ভাতটা আস্তে আস্তে ওর মানে গরমে গরমে ভাজে ভাজে হচ্ছে। ভাজাটা হয়ে গেলে তরকারিটা বসিয়ে দেবো। পাতা এই জায়গায় ধরবে, দাও আমাকে রাখ, এখান থেকে যেতে পারবা? তুমি এবার স্নান করতে যাবা তো না? তুমি স্নান করে আসলে আর সোনার স্নান করবে। আমার তো এবারে হয়ে যাবে। একা একা ক্যামেরা করছি, সবটা আমি আর দেখাতে পারছি না, কারণ একা একা ক্যামেরা করা তো, এদিকে এক হাত দিয়ে রান্না করা আর এক হাত দিয়ে ক্যামেরা ঘুরানো। আর এটা আর গ্যাসের হলে তাও একটু অফ করা যায়, অন করা যায়। উনুন এমনই যখন জ্বলছে তখন খুব জোরে জ্বলছে, আবার যখন আসছে তো আসছে এইরকম। মানে উনুনে রান্না করতে গিয়ে একা একা ঠিক ক্যামেরাটাও আমি চতুর্দিকটা দেখাতে পারছি না। আর রান্না, উনুন, কড়াই, তরকারি ঘাঁটাঘুঁটো এগুলো আমি আর দেখাতে পারছি না, কারণ অসুবিধা হয়ে যাচ্ছে। এক হাত দিয়ে ক্যামেরা ঘোরানো, এক হাত দিয়ে রান্না করা, তবু একটু অসুবিধা হবে, আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। এতক্ষণ রান্না করার ধারে সোনামায়ের বাবা থাকলে
ও ক্যামেরাটা একটু আমাকে ধরে হেল্প করে দেয়, কিন্তু সেই আমার ভাই একটু অনলাইনে ভাইয়ের বউয়ের আধার কার্ডের বিষয় নিয়ে ওকে একটু দেখেছে, তো ওর জন্য গেছে, যেহেতু ভাই ওর দিকটাও একটু দেখতে হবে। আমি বললাম তুমি যাও, আমি একা একা একটু করে নেবো। এখন একটু বর্ষা থেমে রয়েছে। ওই যে ভাজাটা দেখুন কত সুন্দর কালগোল ভাজা, আর কড়ার মধ্যে তো জ্বলান্ত উনুনে লাল লাল হয়ে গেছে। আর উনুনও দেখুন জ্বলছে কত জোরে উনুন। সামনেটা উনুনের এই যে সামনেটা দেখতে পাচ্ছেন, ওটা আমি একটু আগে এসে ভেঙে ফেলেছি। আর তাড়াহুড়ো করে আমি আর গোবর দিয়ে উঠতে পারিনি, মানে সকালেই ভেঙেছি, উঠতে পারিনি আমি তাড়াহুড়ো করে। গোবর দিয়ে কালকে ঠিক করতে হবে। এই যে উনুনটা, এখানে সব জিনিসপত্র সব, আর এই সাইডটা দেখুন একটা এই উনুনের পাশে এই যে ঘুঁটের গাদা, কত বড় করে মা ঘুঁটের গাদা তুলে রেখেছে। এই যে আর জিনিসপত্র সব এখানটায় সাজানো আছে। এই যে কলা দিয়ে আলু দিয়ে রান্না হবে, সেটা কেটেই গুছানো রেখে দিয়েছি। আর ভাজাটা হচ্ছে, এই যে বাড়ি বাবা পুড়ে পুড়ে যাচ্ছে, উনুন এত জ্বলছে মা যে পুড়ে যাচ্ছে, সামলাতে পারছি না। তেল দিয়েছি, দিয়ে লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হাঁড়িটা ওর করবো, সে যে কি করে, বড় হাঁড়ি। আর ভাজা তো বসিয়ে দিয়েছি, ভাত অর্ধেক হয়ে রেখে দিয়েছি। আর ভাজাটা হয়ে গেলে আমি কলার তরকারিটা বসিয়ে দেবো, বসিয়ে দিলে তারপরে আমার সব হয়ে যাবে। কিন্তু আমি কলার তরকারিটা ভাজিটা আপনাদেরকে দেখালাম রান্না করা, আর কলার তরকারিটা রান্না করা, খাওয়া দাওয়া এসবগুলো আমি আর দেখাচ্ছি না, কারণ আমার পর্বটা অনেকটা বড় হয়ে যাবে। ওর জন্য আজকে এই পর্বটা এখানেই শেষ করব। আর পর্বটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর যারা আমার ভিডিও নতুন দেখে যাচ্ছেন কিন্তু সাবস্ক্রাইবার করছেন না, প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার কালকে ভিডিও।